सिलीगुड़ी में दार्जिलिंग जिला तृणमूल कांग्रेस की ओर से संहति यात्रा का आयोजन किया गया है। आज यात्रा बाघा जतिन पार्क के सामने से शुरू हुई और कोट मोड़ हासमी चौक होते हुए बाघा जतिन पार्क में आकर संपन्न हुई। इस मौके पर जिले के कई नेता मौजूद थे। सिलीगुड़ी नगर निगम के मेयर गौतम देव ने कहा कि आज के एक ऐतिहासिक संगति यात्रा एवं राज्येर प्रति केंद्रीय वंचना तार बिरुद्धे मानुषेर काछे आमादेर बार्ता पौঁছানোর জন্য আমরা এই সংগতি যাত্রা আমরা করছি। বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন ধর্মের যারা নেতৃত্ব দেন তারা এসেছেন এবং হাজার হাজার মানুষ তারা এসেছেন আজকের এই র্যালির মাধ্যমে এই প্রোগ্রামের মাধ্যমে আমরা সবার শুভবুদ্ধি উন্মেষের আহ্বান জানাই এবং আমরা সবাই এক এবং অভিন্ন এই মন্ত্র নিয়ে ভারতবর্ষের শাশ্বত ভারতবর্ষের যে অন্তরাত্মার সুর বৈচিত্র্যের মাঝে ঐক্যের যে মহান মিলন সেই মিলন ক্ষেত্র জায়গা হচ্ছে বাংলা। আমরা সেই ঐতিহ্যকে সামনে রেখে এই সংগতি মেলা এবং আমাদের 100 দিনের কাজ, আমাদের হাউজিং ফর অলের কাজ, জিএসটি, ইনকাম ট্যাক্স যে হাজার হাজার কোটি টাকা বাংলার মানুষের থেকে নিয়ে যায় কেন্দ্রীয় সরকার, সেই অর্থ বাংলাকে ফেরত দেওয়া হচ্ছে না। যেগুলো স্ট্যাটুটারি রিটার্নের যে ফর্মুলা আছে তাতে এটা কোনো দয়া নয়। সুতরাং সেই দাবিটাও আমরা রাখতে চাই যে কেন্দ্রের রাজ্যের প্রতি বঞ্চনা আর সমস্ত মানুষের ঐক্য মিলন সম্প্রীতির রাজ্য বাংলা। তাই আমরা সম্প্রীতি যাত্রার মধ্যে দিয়ে আমরা কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধেও আজকে আমাদের কণ্ঠস্বরকে আমরা উচ্চে তুলে ধরছি। जिला तृणमूल कांग्रेस की सभा नेत्री पापिया घोष ने कहा कि ममता बंदोपाध्याय नेतृत्वे लगातार आमादेर आंदोलन चलছে, आगामी दिनेও চলবে। যেভাবে কেন্দ্রীয় বঞ্চনার শিকার বাংলা হচ্ছে, মহিলারা হচ্ছে এবং যেভাবে ধর্মীয় বিভাজন করা হচ্ছে তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শিলিগুড়ির রাজপথে আমরা আবার নামতে বাধ্য হয়েছি। সর্বধর্ম সমন্বয়ে আজকে আমাদের এই মিছিলে সব ধর্মের মানুষেরা রয়েছেন, গুরুদুয়ারা থেকে এসছেন, মুসলিম ধর্মাবলম্বীরা রয়েছেন, আমাদের হিন্দু ধর্মাবলম্বী তো রয়েছেন, বৌদ্ধ ধর্মাবলম্বী রয়েছেন, খ্রিস্টান ধর্মাবলম্বী রয়েছেন। প্রত্যেকে এই যে প্রত্যেকের সাথে প্রত্যেকের যে একটা বিভেদের একটা রাজনীতি তারা করে যাচ্ছেন এবং যেভাবে 100 দিনের কাজের টাকা অদ্যাবধি পাওয়া যায়নি এবং আবাস যোজনা যেভাবে মানুষকে বঞ্চিত করা হচ্ছে, প্রত্যেকটা বিষয় যেভাবে প্রতিনিয়ত জিনিসের দাম বেড়ে যাচ্ছে, গ্যাসের সিলিন্ডার থেকে শুরু করে প্রতিনিয়ত প্রত্যেকটা জিনিস প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে, তার বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী, তাকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, অশ্লীল কথাবার্তা তার সম্বন্ধে বলা হচ্ছে, তার বিরুদ্ধে এই প্রতিবাদ। না, আমরা শিলিগুড়িতে নয়, আমাদের জেলা থেকে অনেকেই যাবেন মুখ্যমন্ত্রীর সাথে সেই ধর্নায় অংশগ্রহণ করতে। সেটা আমরা যদি আঞ্চলিকভাবে কিছু করতে চাই সেটা আমরা করব। আগে আমরা আজকে এই প্রতিবাদ, এটা আমাদের প্রতিবাদ প্রতিরোধ, যাতে আগামী দিন তারা ভাবতে বাধ্য হন যে বাংলার মানুষকে এভাবে বঞ্চিত করা যাবে না। কারণ তারা যে মসনদে বসেছেন সেখানে বাংলার মানুষেরও আশীর্বাদ ছিল, সহযোগিতা ছিল। আজকে যেভাবে তারা অন্যান্য যে বিজেপি শাসিত যে রাজ্যগুলোকে তাদের 100 দিনের কাজের যে ভূমিকা একেবারে নিম্নমানের, তারপরেও তাদের টাকা তাদের দিয়ে দেওয়া হচ্ছে, বাংলাকে কেন বঞ্চিত করা হচ্ছে বারে বারে। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে বলবো 33% মহিলাদের অর্থ বাকি রয়েছে। এবং সবথেকে বড় কথা, এই যে বঞ্চনার শিকার কেন্দ্রীয় আবাস যোজনা, তাতে আমাদের পশ্চিম বাংলার প্রত্যেকটা যে তৃণমূল কংগ্রেস তাদের নাম কেটে দেওয়া হচ্ছে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সামাজিক সুরক্ষাগুলো যে দিচ্ছেন ধর্ম বর্ণ দল নির্বিশেষে। 50,000 लोगों को अपनी मंजिल से है जोड़ा और नई उत्साह के साथ आए हैं फिर से थामने आपका हाथ। श्री शांति होंडा।